নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার মনে হয় এই সময়টার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করেন। করুণাময় ঈশ্বর নিশ্চয়ই এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে প্রতিদিন আশীর্বাদ যুক্ত করছেন। আজ আমাদের জন্য তিনি যে আশীর্বাদ রেখেছেন, আসুন না আনন্দের সাথে তা আমরা গ্রহণ করি। ঈশ্বরের বাক্য আমাদেরকে ন্যায় ও সততার পথে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। পবিত্র বাক্য আমাদের জীবনের অনেক অন্ধকার দিক উন্মোচিত করে এবং আলোর দিকে ফিরতে সাহায্য করে। বর্তমানে আমরা সাধু পৌলের লেখা থিসলনিকীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা দ্বিতীয় অধ্যায়ের 13 পদ পর্যন্ত আলোচনা শেষ করেছি। থিসলনিকিতে প্রচারের জন্য সাধু পৌল এবং তার সঙ্গীদের কত কষ্ট সহ্য করতে হয়েছিল, কত পরিশ্রম করতে হয়েছিল, সেই বিষয়ে আমরা দেখেছি। আরও দেখেছি যে সেই মণ্ডলীর লোকেরা তাদের কথা শুনেছিল এবং প্রভু যিশুকে বিশ্বাস করে তার দ্বিতীয় আগমনের অপেক্ষায় ছিল। আমরা আরও দেখেছি সাধু পৌল বলছেন, কোনো অসৎ উদ্দেশ্য, কোনো প্রকার জাগতিক লাভ তাদেরকে এই কাজে অনুপ্রাণিত করেনি, কিন্তু জীবন্ত ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্যই তারা খ্রিস্টকে প্রচার করেছিলেন। তিনি বলছেন, একজন মায়ের মতো তিনি সেই মণ্ডলীকে স্নেহ করেছিলেন, লালন পালন করেছিলেন এবং তাদের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। আবার আমরা দেখলাম একজন বাবার মতো তিনি তাদেরকে আশ্বস্ত করতেন এবং দৃঢ়রূপে আদেশ দিতেন আর নিজেরা ধার্মিক জীবনযাপন করতেন। ঈশ্বরের প্রতি ও মানুষের প্রতি তারা তাদের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতেন। আজকে আমরা দেখব সাধু পৌলের সেবা কাজের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ ছিল সেই বিষয়ে। আসুন আমরা দেখি 2 অধ্যায়ের 14 পদে তিনি কি বলছেন। লেখা আছে, কারণ হে ভাতৃগণ, জিহুদিয়ায় খ্রিস্ট যিশুতে ঈশ্বরের যে সকল মণ্ডলী আছে, তোমরা তাহাদের অনুকারী হইয়াছ, কেননা উহারা জিহুদীদের হইতে যে প্রকার দুঃখ পাইয়াছে, তোমরাও তোমাদের স্বজাতীয় লোকদের হইতে সেই প্রকার দুঃখ পাইয়াছ। ভাতৃগণ অর্থাৎ ভাইয়েরা। মানুষের মধ্যে এই ভ্রাতৃত্বের সম্পর্ক কিভাবে তৈরি হয়? সাধারণত 2 ভাবে এই সম্পর্ক তৈরি হতে পারে। প্রথমত জন্মসূত্রে, একই পরিবারের সন্তানদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে ওঠে। আর দ্বিতীয়ত একসঙ্গে থাকা, এক বিষয়ে ভাবা, এক বিশ্বাসে চলা, একই কাজ করা ইত্যাদি মানুষের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তোলে। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলেই পাপ করেছি এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছি। কেউই এর ব্যতিক্রম নয়। এটা হলো পাপীদের ভ্রাতৃত্ব। যেহেতু এটা পাপীদের মধ্যে ভাই ভাই সম্পর্ক, তাই এই সম্পর্ক প্রেমের সম্পর্ক নয়। আমার মনে হয় এটা আপনি বেশ ভালোভাবেই জানেন। আপনি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে দেখুন, আপনি কি সব সময় তার উপরে নির্ভর করতে পারেন? কিন্তু থিসলনিকীয়দের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে ওঠা সম্বন্ধে সাধু পৌল কি বলছেন? তিনি বলছেন, তোমরাও তোমাদের স্বজাতীয় লোকদের হইতে সেই প্রকার দুঃখ পাইয়াছ। থিসলনিকীয় মণ্ডলীর বেশিরভাগ মানুষই ছিল অজিহুদি এবং তারা অনেক অত্যাচার, অনেক নিপীড়ন সহ্য করেছে। যদিও সেই নিপীড়ন সম্রাট কর্তৃক ভয়ঙ্কর অত্যাচার ও নিপীড়ন ছিল না, কিন্তু তারা তাদের স্বজাতীয়দের দ্বারা অত্যাচারিত, নিপীড়িত ছিল। সাধু পৌল এটাও বলতে পারতেন, দেখো, তোমাদের এখানে অত্যাচার শুরু হওয়ার আগেই, তোমরা অত্যাচারিত হওয়ার আগে থেকেই জেরুজালেমে বিশ্বাসীরা তাদের স্বজাতীয়দের দ্বারা অত্যাচারিত হয়ে চলেছে। এই অত্যাচার, নিপীড়নই তোমাদেরকে একত্র করেছে এবং একসাথে ধরে রেখেছে। থিসলনিকীয় মণ্ডলীর ভাইয়েরা ছিল নির্যাতিত, নিপীড়িত। এই নির্যাতন, নিপীড়নই বিশ্বাসীদেরকে একত্রে ধরে রাখে। নির্যাতন, নিপীড়ন যেন সিমেন্টের মতো, যা বিশ্বাসীদেরকে আলাদা হতে দেয় না।
আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মণ্ডলীর বিশ্বাসীদের মধ্যে যে বাঁধন তা আলগা হয়ে যাচ্ছে, যার কারণ সেই ইসরায়েল জাতির মতো যা দ্বিতীয় বিবরণ পুস্তকের 32 অধ্যায় 15 পদে আমরা দেখতে পাই। সেখানে লেখা আছে, কিন্তু যিশু রুণ হৃষ্টপুষ্ট হইয়া পদাঘাত করিল। ইসরায়েল জাতি যখন প্রাচুর্যের মধ্যে পৌঁছে গেছিল তখন তারা অনেক বেশি জটিল হয়ে পড়েছিল। এটাই হলো আসল কারণ। বর্তমানে পৃথিবীর ধনী দেশগুলোতে যেসব মণ্ডলী আছে তাদের ক্ষেত্রেও একইভাবে ভ্রাতৃত্বের বন্ধন শিথিল হয়ে পড়ছে। কিন্তু এটা খুব সত্যি কথা যে অত্যাচার, নিপীড়ন তাদের চারদিকে বাসা বেঁধে আছে। যে কোনো সময় তারা সক্রিয় হয়ে উঠতে পারে। এখন অনেক মণ্ডলীর মধ্যে বিশ্বাসীদের পুনর্জাগরণের জন্য প্রার্থনা হয়, যাকে সাধারণত আমরা উদ্দীপনা সভা বলে থাকি। এছাড়াও অনেক প্রার্থনা দল আছে যারা প্রায়ই মিলিত হয় আর বিশ্বাসীদের পুনর্জাগরণের জন্য প্রার্থনা করে। কিন্তু আমি কখনো শুনিনি যে কোথাও প্রার্থনা হচ্ছে যেন তাদের জীবনে নিপীড়ন ঘটে এবং তার মধ্যে দিয়ে যেন বিশ্বাসীরা পুনরায় উদ্দীপ্ত হতে পারে। আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে আমাদের মণ্ডলীগুলির মধ্যে পুনর্জাগরণ হওয়া সম্ভব নয়। যদিও ঈশ্বরের বাক্যের প্রতি এখন নতুন করে অনেকের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে, অনেকে সেটাকে পুনর্জাগরণ বলে, কিন্তু আমি তা মনে করি না। আমি মনে করি যদি সত্যিকারের পুনর্জাগরণ ঘটে তাহলে সকলেই তা জানতে পারবে। কেউ জানতে চাইবে না যে মণ্ডলীর মধ্যে কোনো পুনর্জাগরণ হয়েছে কি না। আমি বিশ্বাস করি যদি মণ্ডলীর উপর নিপীড়ন, অত্যাচার ঘটে তাহলে বিশ্বাসীরা আবার একজোট হবে। তখন আমরা একে অন্যের বিরুদ্ধে ছোটোখাটো বিষয়ে দোষারোপ করা বন্ধ করে দেব এবং আমরা উপলব্ধি করব যে আমরা সকলেই ঈশ্বরের সন্তান এবং আমরা পরস্পর ভাই ভাই। ছোটোখাটো অনেক বিষয়ে মতের মিল না হলেও প্রত্যেক বিশ্বাসী যারা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে তারা আমার ভাই। আমরা সবাই ঈশ্বরের পরিবারের লোক। তাই জগতের সামনে আমাদেরকে সেই ছবিটাই তুলে ধরতে হবে। আর যখন সত্যি সত্যি জগতের সামনে মণ্ডলী সেই ছবি তুলে ধরতে পারবে তখনই মণ্ডলীতে পুনর্জাগরণ আসবে। আমরা বাঁকা পথে শুধু প্রার্থনা করে সহজে মণ্ডলীতে উদ্দীপনা আনার চেষ্টা করে যাই, কিন্তু যে উপায়ে বা যে শর্ত সাপেক্ষে উদ্দীপনা আসে, পুনর্জাগরণ ঘটে, তার জন্য কেন আমরা প্রার্থনা করি না? অতীতে মানুষের জীবনের চরম অবস্থা তাদের মধ্যে পুনর্জাগরণ ঘটিয়েছিল। 19বিংশ শতাব্দীতে ভারতের নবজাগরণের মুখ্য কারণ ছিল ব্রিটিশ শাসনের অন্ধকার দিন। তাদের অত্যাচার এবং নিপীড়ন ভারতবাসীকে সংঘবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সংগ্রামে নামতে সাহায্য করেছিল। যে কোনো পুনর্জাগরণের জন্য এই রকম কোনো শর্তের প্রয়োজন পড়ে। আমার মনে হয় আমাদের দেশের খ্রিস্টীয় মণ্ডলীগুলির পুনর্জাগরণের জন্য বা উদ্দীপ্ত হওয়ার জন্য আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। এবারে আমরা 15 আর 16 পদ দুইটি একসাথে পাঠ করি। যদি আপনার কাছে বাইবেল থাকে তাহলে আপনি আমার সঙ্গে বাইবেল খুলুন আর দেখুন সেখানে লেখা আছে 15 আর 16 পদ। যিহুদিরা প্রভু যিশুকে এবং ভাববাদীগণকে বধ করিয়াছিল, আবার আমাদিগকেও তাড়না করিয়াছিল। তাহারা ঈশ্বরের তুষ্টিকর নয় এবং সকল মানুষের বিপরীত। তাহারা আমাদিগকে পরজাতীয়দের পরিত্রাণের জন্য তাহাদের কাছে কথা বলিতে বারণ করিতেছে। এইরূপে সতত আপনাদের পাপের পরিমাণ পূর্ণ করিতেছে, কিন্তু তাহাদের নিকটে চূড়ান্ত ক্রোধ উপস্থিত হইল। এই অংশটাকে আমি পবিত্র শাস্ত্রের একটা উল্লেখযোগ্য অংশ বলে মনে করি। এটা একটা মহৎ নীতিকে প্রকাশ করে। ঈশ্বর অধর্মীদের পাপের পরিমাণ পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। যেমন ভাওবাদীরাও বিভিন্নভাবে বলে গেছেন যে অধর্মের পানপাত্র সম্পূর্ণ হতে হবে। আমরা চলতি ভাষায় বলি পাপের ঘড়া কানায় কানায় পূর্ণ হয়েছে। ঈশ্বর পাপের ঘড়াকে পূর্ণ হতে দেন। তিনি এটা হতে দেন যেন দিয়াবল বা শয়তান কখনো বলতে না পারে ঈশ্বর আমাকে কোনো সুযোগ দেননি, আমি তো আমার সর্বশক্তি প্রয়োগ করতে পারিনি, ঈশ্বর আমাকে সেটা করতে দেননি। আমার মনে হয় প্রকাশিত বাক্যে যেভাবে উল্লেখিত আছে সেই মহাক্লেশের সময় ঈশ্বর শয়তানকে তার পূর্ণ শক্তি প্রয়োগের সুযোগ দেবেন। এই অংশে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে যিহুদিরা কিভাবে সুসমাচারের বিরোধিতা করেছিল। তারা অনেক ভাওবাদীকে বধ করেছিল, এমনকি তারা প্রভু যীশু খ্রিস্টকেও ক্রুশে হত্যা করেছিল।
তারপর তার শিষ্যদের প্রতিও তাড়না করেছিল এবং সাধু পৌল সেই তাড়নাকারীদের মধ্যে একজন ছিলেন। মন পরিবর্তনের পর সাধু পৌল একজন জিহুদি হয়েও জিহুদিদের সেই পাপের কথা বলছেন। তারা এখনো মন পরিবর্তন করেনি, তাই তাদের জন্য অপেক্ষা করছে সেই ক্রোধের দিন, সে মহাক্লেশ। আজও অনেক জায়গায় সুসমাচারের বিরোধিতা হচ্ছে আর ঈশ্বরের ক্রোধ তাদের জন্য সঞ্চিত হচ্ছে। তাই যারা সুসমাচারের বিরোধিতা করে তাদের কাছে বেশি করে সুসমাচার প্রচারিত হওয়া উচিত, যেন তারা মন পরিবর্তনের সুযোগ পায় আর সেই ক্রোধের দিনকে এড়িয়ে যেতে পারে। আসুন আমরা দেখি 17 পদে লেখা আছে, আর হে ভাতৃগণ, আমরা অল্পকালের জন্য হৃদয় নয় কেবল প্রত্যক্ষে তোমাদের হইতে বিরহিত হইলে পর অতিশয় আকাঙ্ক্ষা সহকারে তোমাদের মুখ দেখিবার নিমিত্ত আরও অধিক যত্ন করিয়াছিলাম। এখানে আবার বলা হচ্ছে ভাতৃগণ, এটাই হলো প্রকৃত ভ্রাতৃত্ব। খ্রিস্ট বিশ্বাসীদের প্রকৃত ঐক্যের আন্দোলন এটাই। যদি কেউ প্রভু যিশুতে থাকে তাহলে অন্য আরও যারা খ্রিস্ট যিশুতে আছে তারা তার ভাই। যারা খ্রিস্টবিহীন তাদের সম্পর্ক পাপীদের ভ্রাতৃত্বের সম্পর্ক। সাধু পৌল বলছেন, অল্পকালের জন্য হৃদয়ে নয় কেবল প্রত্যক্ষে তোমাদের হইতে বিরহিত হইলে পর। কি সুন্দর কথা, তাই নয় কি? তিনি থিসলনিকি থেকে চলে গেছেন, কিন্তু তার মন, তার হৃদয় সেখানেই পড়ে আছে। তিনি তাদেরকে ছেড়ে যেতে চাননি আর এখন চাইছেন আবার তাদের সাথে মিলিত হতে। পরে অবশ্য তিনি তাদের সাথে পুনরায় মিলিত হয়েছিলেন। আসুন এখন আমরা এর পরের পদটা পাঠ করি। 2 পদে দেখি সাধু পৌল বলছেন, কারণ আমরা, বিশেষত আমি পৌল, একবার ও দুইবার তোমাদের কাছে যাইতে বাঞ্ছা করিয়াছিলাম, কিন্তু শয়তান আমাদের বাধা দিল। সাধু পৌল আত্মিক দিক থেকেও খুব বিচক্ষণ ছিলেন। তিনি শয়তানের পরিকল্পনা দেখতে পেলেন। তিনি যেন থিসলনিকিতে যেতে না পারেন তার জন্য শয়তান বাধা সৃষ্টি করছে। আসলে এখানে শয়তান বলতে প্রতিবন্ধকতাকে বোঝানো হয়েছে। আজও একইভাবে প্রকৃত ঈশ্বরের বাক্য যে সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচারিত হয়, সেই সব ক্ষেত্রে শয়তান বাধা সৃষ্টি করে। আমরা এরকম অজস্র ঘটনার কথা জানি। কখনো কখনো এরকমও হয়েছে যে রেডিও স্টেশনের মাধ্যমে অনেক বড় এলাকা জুড়ে ঈশ্বরের বাক্য প্রচার হতো। সেই রেডিও স্টেশনটি কোনো এক বড় ব্যবসায়ী কিনে নিলেন আর তারপর সমস্ত রকম ধর্মীয় প্রচার বন্ধ করে দিলেন। এটাই হলো প্রতিবন্ধকতা। অন্যভাবে বললে শয়তানের কাজ, সে চায় না ঈশ্বরের বাক্য প্রচারিত হোক। এরকম বৃহত্তর ক্ষেত্র ছাড়াও আমাদের ব্যক্তিগত জীবনেও যখন আমরা প্রভুর বাক্যের কাছে আসতে চাই তখন বিভিন্নভাবে এই প্রতিবন্ধকতা সৃষ্ট হয়। মনে করুন কোনো এক সন্ধ্যায় আপনি মনস্থির করেছেন কোনো একটি বিশেষ সুসমাচার প্রচার অনুষ্ঠানে যোগ দেবেন, কিন্তু হঠাৎ জানতে পারলেন সেই দিনেই আপনার সন্তানের স্কুলের অ্যানুয়াল ডে প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, অর্থাৎ সেখানে আপনাকে যেতেই হবে। অথবা আপনি রবিবার সকালবেলায় উপাসনায় যোগ দেওয়ার জন্য মনস্থির করেছেন, কিন্তু জানতে পারলেন যে আপনার এলাকায় ওই দিন সকালবেলাতেই রেশন সংগ্রহ করার শেষ দিন। তাই আপনাকে রবিবার সকালে উপাসনার পরিবর্তে হয়তো রেশন দোকানে যেতে হবে। আবার প্রভু যিশুর দেওয়া একটি উপমা আমাদেরকে এ বিষয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। সাধু লূক লিখিত সুসমাচারের 14 17 থেকে 20 পদ পাঠ করলে আমরা তা খুব সহজেই বুঝতে পারি। আসুন আমরা সেই অংশটা পাঠ করি। লূক লিখিত সুসমাচার তার 17 পরে ভোজনের সময় আপন দাস দ্বারা নিমন্ত্রিত দিগকে বলিয়া পাঠাইলেন, আইসো, এখন সকলই প্রস্তুত। তখন তাহারা সকলেই একমত হইয়া ক্ষমা ভিক্ষা করিতে লাগিল। প্রথম জন তাহাকে কহিল, আমি একখানি ক্ষেত্র ক্রয় করিলাম, তা দেখিতে না গেলে নয়, বিনতি করি আমাকে ছাড়িয়া দিতে হইবে। আরেকজন কহিল, আমি 5 জোড়া বলদ কিনিলাম, তাহাদের পরীক্ষা করিতে যাইতেছি, বিনতি করি আমাকে ছাড়িয়া দিতে হইবে। আরেকজন কহিল, আমি বিবাহ করিলাম, সেই জন্য যাইতে পারিতেছি না। দেখুন, আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন কাজ আমাদের জীবনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে যেন আমরা প্রভুর আহ্বানে সাড়া না দিতে পারি এবং তার বাক্য শ্রবণের সুযোগ হারাই। এবার আমরা 2:19-20 পদ দুটি আলোচনা করে আজকের অনুষ্ঠান শেষ করব। প্রথম থিসলনিকীয়
2 অধ্যায় 19 আর 20 পদ। দেখি সেখানে কি লেখা আছে। যদি আপনার বাইবেল থাকে আমার সাথে খুলুন। সেখানে লেখা আছে, কেননা আমাদের প্রত্যাশা বা আনন্দ বা শ্লাঘার মুকুট কি? আমাদের প্রভু যিশুর সাক্ষাতে তাহার আগমনকালে তোমরাই কি নও? বাস্তবিক তোমরাই আমাদের গৌরব ও আনন্দভূমি। সাধু পৌল তার এক মহান প্রত্যাশার কথা এখানে বলছেন। তিনি আশা করেন যখন প্রভু যীশু খ্রিস্ট তার মণ্ডলীকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আসবেন, সেই সময় তিনি এই লোকদেরকে, যাদেরকে তিনি প্রভুর পথে নিয়ে এসেছেন, তাদেরকে দেখতে পাবেন। থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীরা, যাদেরকে তিনি প্রভু যীশুর নামে লাভ করেছেন, তারাই সবসময় তার প্রকৃত আনন্দের কারণ এখানে এই পৃথিবীতে, এবং সেই নতুন পৃথিবী যার অপেক্ষায় আমরা আছি সেখানেও। স্বর্গের পথে যারা চলেছেন তাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি আপনাকে ধন্যবাদ দিয়ে বলবেন, আপনি আমার কাছে প্রভুর বাক্য প্রচার করেছিলেন, তাই আমি যিশুর বিষয়ে জানতে পেরেছিলাম, আর তিনি আমাকে তার রাজ্যের জন্য মনোনীত করেছেন? যদি এরকম কেউ থাকে যাকে আপনি কোনোদিন দেখেননি, যাকে আপনি চেনেন না, হয়তো পৃথিবীর অন্য কোনো প্রান্তের মানুষ এসে আপনাকে ধন্যবাদ দেবে, কারণ আপনি প্রভুর বাক্য সম্প্রচারিত হওয়ার জন্য কোনো না কোনোভাবে সাহায্য করেছেন। তিনি আপনাকে ধন্যবাদ দেবেন কারণ ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়ার প্রতি আপনি উৎসাহ দেখিয়েছিলেন, এবং সেই জন্য ঈশ্বরের বাক্য তার কাছে পৌঁছেছিল, আর সেই ব্যক্তি উদ্ধার পেয়েছিল। সেটাই আমাদের পুরস্কার। স্বর্গে আমরা যে সমস্ত পুরস্কার পাবো তার মধ্যে এগুলোও থাকবে। আমাদের সেগুলোকে চিনতে হবে। প্রভু যীশু খ্রিস্ট তার মণ্ডলীকে এই পৃথিবী থেকে বার করে নিয়ে যাওয়ার জন্য আসবেন, সেই দিকে তাকিয়ে থাকাটা এক অপূর্ব সুন্দর প্রত্যাশা। আর তার থেকেও বড় বিষয় যখন আপনি জানতে পারবেন যে আপনার সাক্ষ্যের কারণে অন্য কেউ একজন যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছিল এবং যীশুর সাথে মিলিত হওয়ার জন্য আপনার সঙ্গে একসঙ্গে চলেছেন। আজকে আমরা প্রথম থিসলনিকীয় পত্রের 2 অধ্যায়ের আলোচনা শেষ করলাম। আমরা এই অংশে বিশেষভাবে দেখেছি যে প্রভুর সেবা কার্যে ভ্রাতৃত্ববোধের মূল্য, ঈশ্বরীয় পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক থাকা উচিত। খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে এই সম্পর্ক ঈশ্বরের বাক্য প্রচারে প্রত্যক্ষ রূপে কাজ করে। প্রভু যিশুর নামের জন্য যারা অত্যাচারিত, নিপীড়িত হয়, তাদের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ়ভাবে জেগে থাকে। সাধু পৌলের মধ্যে থিসলনিকীয় মণ্ডলীর সভ্যদের প্রতি সেই ভ্রাতৃত্ববোধ ছিল। তিনি জানতেন থিসলনিকিতে তার প্রচারের মাধ্যমে যারা প্রভু যিশুতে বিশ্বাসী হয়েছিল, তারা দ্বিতীয় আগমনে প্রভু যিশুর সাথে মিলিত হবে। আর পৌলের জন্য সেটাই ছিল সবচেয়ে আনন্দের বিষয়। আমার আপনার জীবনে কি সেই প্রত্যাশা, সেই আনন্দের বিষয় আছে? যদি না থাকে তাহলে এখনও সময় আছে। আসুন আমরা প্রভুর বাক্যের বাধ্য হই, তার সুসমাচার প্রচারে অংশ নিই। আপনাকে অনেক ধন্যবাদ যে এতক্ষণ আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে জুড়ে আছেন, ঈশ্বরের বাক্যের এই আলোচনা শুনছেন। আসুন প্রার্থনায় যাই। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি, আমাদেরকে এই অদ্ভুত সুন্দর সুযোগ দিয়েছ। তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে নতুনভাবে তোমার ইচ্ছা, উদ্দেশ্য আমাদের জীবনে উপলব্ধি করতে দিয়েছ। ধন্যবাদই আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেককে স্পর্শ করো, এবং পিতাগো তোমার এই সত্যে প্রত্যেককে পূর্ণ রাখো, এগিয়ে চলতে সাহায্য করো। বিশেষ করে সে প্রত্যেক পরিবারকে তোমার পবিত্র পরাক্রমে তোমার আশীর্বাদে পূর্ণ করো। সে ব্যক্তি বা পরিবার যদি পিতাগো এই সময় কোনো রকম কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, কঠিনতার মধ্যে দিয়ে যাচ্ছেন, পিতাগো তোমার পরাক্রমে তোমার উপস্থিতি যেন তারা উপলব্ধি করতে সমর্থ হন। প্রভু, তারা একা নয়, তুমি তাদের ছেড়ে দাওনি, তুমি তাদের সঙ্গে আছো, ধরে রেখেছো। তোমাতে স্থির থাকতে সাহায্য করো, বিশ্বাসের নির্ভরশীলতায় বেড়ে উঠতে সাহায্য করো, যে পিতা তুমি তাদেরকে বহন করে নিয়ে যাচ্ছ, এবং সেই কষ্টের দিন তাদের জীবনে শেষ হতে চলেছে, কারণ তোমার সেই নতুন আশা, নতুন আলো তাদের জীবনে উদয় হতে চলেছে। প্রভু, তোমার ধন্যবাদ দিয়ে আরেকটি বার আমাদেরকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য। তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আমরা পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের জীবনদায়ী বাক্য শুনলাম। শাস্ত্র বলে বাক্য নিষ্ফল হয় না, আর তাই আমি বিশ্বাস করি আর যে বাক্য আপনি শুনেছেন তা আপনার জীবনে ফলপ্রসূ হবে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের তা জানাতে পারেন।
আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই এবং শুনে নিই আজকের দিনের প্রশ্ন। তো বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, ঈশ্বরের। আজকের প্রশ্ন, প্রভু যিশুকে কারা হত্যা করেছিল? অপশন এ, রাজা হেরোদ, বি, রোমীয় শাসনকর্তারা, সি, রোমীয় সেনারা, ডি, যিহুদিরা। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন।
তৃষিত মানব, হে তৃষিত মানব, হে তৃষিত মানব। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন। জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। তোমারি চরণে নমি, তোমারি আবেশে ভ্রমি, অকৃপণ আলো দানে আলোক হৃদয়, অকৃপণ আলো দানে আলোক হৃদয়। জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকল খানি করুণা অপার। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকল খানি করুণা অপার। তব মমতার ডোরে মোদের জীবন ভরে, তব মমতার ডোরে মোদের জীবন ভরে। বাধা পড়ে থাক যত সুখের সময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। জ্ঞান প্রীতি ভক্তি দিও আমাদের, ঠিক পথে পারি যেন চলতে। তোমাকে সঙ্গী করে সকল বাধা অনায়াসে পারি যেন দলতে। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। সকলের মতো যেন নগণ্য ধুলি হেন, সকলের মতো যেন নগণ্য ধুলি হেন। তরুণীর অধিকার আমাদের হয়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। তোমারি চরণে নমি, তোমারি আবেশে ভ্রমি, অকৃপণ আলো দানে আলোক হৃদয়, অকৃপণ আলো দানে আলোক